ভাই, আজ এক পরিবারের বিষয়তে, এক স্বামী আর স্ত্রী বিষয়তে আপনাদের সঙ্গে বলতে চাই। আসলে এদের পরিচয় কিভাবে হয়েছিল, এদের পরিচয় কোন পর্যন্ত পৌঁছে গেছে, কিভাবে বিবাহ করেছে, বিবাহ করার পর ওদের জীবন কেমন ছিল, আমাদের নিশ্চয় জানতে হবে। আসুন প্রথম শমূয়েলের প্রথম পুস্তক 17 অধ্যায় 25 পদ থেকে পড়ব। আর এই ইসরায়েল লোকেরা পরস্পর কহিল, এই যে ব্যক্তি উঠিয়া আসিল, ইহাকে তোমরা দেখিতেছ তো? এ তো ইসরায়েলকে টিটকারি দিতে আসিয়াছে। ইহাকে যে বধ করিবে, রাজা তাহাকে প্রচুর ধনে ধনবান করিবেন ও তাহাকে আপন কন্যা দেবেন, এবং ইসরায়েলের মধ্যে তাহার পিতৃকুলকে নিষ্কর করিবেন। তখন দাউদ নিকটে যে লোকরা দাঁড়িয়েছিল তাহাদিওকে জিজ্ঞাসা করিলেন, এই পলিষ্টিয়কে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলে কলঙ্ক খণ্ডন করিবে, তাহার প্রতি কি করা যাইবে? এই অছিন্নতক পলিষ্টিয় কে যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিতেছে। গলিয়াত 9 ফুট 7 ইঞ্চি লম্বা ছিল, অনেক লম্বা ব্যক্তি ছিল, অনেক শক্তিশালী ছিলেন। পলিষ্টিয় সেনাদের মধ্যে যে সেনাপতি ছিলেন সে আগে এসে বলছেন, আর অপরদিকে শাউল আছে, আবার শাউলের সেনাপতিও আছে, তোমাদেরই সেনা আমাদের সেনা, যুদ্ধ কেন করবে? আমি তো একা এসছি, তোমাদের মধ্যেও একজনকে পাঠাবে, এই দুজনেই যুদ্ধ করব, লড়াই করব। যদি আমি হেরে যাই, আমাদের দেশ তোমাদের অধীন হয়ে যাবে, আর যদি তোমাদের ব্যক্তি হেরে যায়, তো তোমাদের দেশ আমাদের অধীন হয়ে যাবে। এভাবে সেনার অধিকারী আগিয়ে এসে বললেন, ভাই, শাউলও লম্বা ব্যক্তি ছিলেন। যখন শাউল দাঁড়াতেন, ইসরায়েলের লোকেরা ওর কাঁধ পর্যন্ত হতো। স্বয়ং জিহুদি লোকরা অনেক লম্বা লোক থাকতেন। শাউল নিশ্চয় 7 ফুটের উঁচু লম্বা ছিলেন। শাউল আর শাউলের সঙ্গে যে লোকরা ছিল, গলিয়াত যে টিটকারি দিচ্ছিল তার সম্মুখে হতে পারছিল না। আসুন দেখুন 17 অধ্যায় 11 পদেতে। তখন শাউল ও সমস্ত ইসরায়েলের সেই পলিষ্টিয়দের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন, অত্যন্ত ভয় পেলেন, ভীত হয়ে গেলেন। এক ব্যক্তিও সামনে আসতে পারেননি। আমরা দেখতে পাই, যখন সবাই ভয় পেয়ে গেছে, কি করবে তখন বুঝতে পারছে না, কেউ কিছু করতে পারছে না। ওই সময় সে দাউদের পিতা দাউদকে ডেকে তাকে বলছেন, তোমার ভাইরা যুদ্ধে গেছে, ওরা কি অবস্থায় আছে তাদের সংবাদ তুমি সঙ্গে করে নিয়ে আসো। এই বলার পর দাউদকে কি দিয়েছে জানেন কি? সেও দেখবেন, আসুন 17 পদেতে। আর যিশায় আপন পুত্র দাউদকে কহিলেন, তুমি আপন ভ্রাতাদের জন্য এই 1 ঐপা ভাজা শস্য ও 10 খানা রুটি লইয়া শিবিরে ভ্রাতাদের কাছে দৌড়িয়া যাও। দাউদকে বললেন, এদিকে আসো। হ্যাঁ পিতা, এই ঐপা ভাজা নিয়ে নাও, আর এই 10টা রুটি নিয়ে নাও। তোমাদের ভাই যুদ্ধতে গিয়েছে, ওদের কাছে গিয়ে ওদেরকে এটা দিয়ে দাও। এইভাবে দাউদকে বলতেই, দাউদকে কি বলতে হবে তা বলুন। পিতা, আপনার আর কোনো কাজ নেই কি? আমাদের বাড়িতে কাজের লোক নেই কি এই রুটিগুলো নিয়ে যাওয়ার জন্য, এই সবজিগুলো নিয়ে যাওয়ার জন্যে? আমি আছি কি একমাত্র? আজ থেকে এমন ছোট ছোট কাজের জন্য আমাকে ডাকবেন না। আপনি আমাকে কি বুঝেছেন? ভাই, দাউদ কিন্তু এমন বলেননি। দয়া করে ধ্যান দিন প্রিয় ভাই ও বোন, অনেক লোকেরাই বড় বড় আর মহান কাজ করতে চান, ছোট ছোট কাজ করা একদমই পছন্দ করেন না। ছোট ছোট কাজ করার জন্য অনেক লজ্জাবোধ করতেন। আমাকে কি মনে করছো? আমি কোনো ছোট আছি কি? আমি কি কোনো ছোট মোটো লোক আছি? আমি কিছুই করতে পারি না কি? আমি কি অকাজের আছি? এমন বলেছে মনে করো তুমি কোনো কাজেরই নও। শুনুন, ওই দিন পিতা ডেকে সবজি থলি দিয়ে কিছু রুটি দিয়ে বলে, নিয়ে যাও। কোথায় যাও পিতা? যুদ্ধতে যাও, তোমার ভাইদের কাছে যাও, এই রুটিগুলো এবং এই সবজিগুলো তুমি নিয়ে যাও। বলতেই দাউদ
ও যে কাজ দিতেন সেই কাজও তিনি করে দিতেন। ভাই, দাউদের মধ্যে একদম অহংকার দেখতে পাওয়া যায় না। দাউদের সম্পূর্ণ জীবন পড়ুন, দাউদের মধ্যে কোনো গর্ব দেখা যায় না। আমি মানুষ নই, আমি পোকা আছি, তিনি বললেন। শাউল যখন দাউদের পিছন ধরেছিল তখন শাউলকে দেখে, শাউল রাজা, পিতা, আমার পিছনে কেন আসছেন? আমি তো মরে যাবার কুকুরের মতো আছি, আমার পিছনে কেন আসছেন? আরেকটা জায়গায় এভাবে বলেছেন, আমি পায়ে দবানো কীটের মতো আছি। কীট দেখলে আপনি কি করবেন? পা দিয়ে মিশিয়ে দেন। আমি সেই কীট সারপোকার মতো আছি, পা চাপলেই মারা যাব। আমার পিছনে কেন আসছেন? ঠিক আছে কি? দাউদ কি সে কীটের মতো আছে কি? ও সিংহকে মেরে ফেলেছেন। দাউদ কি সারপোকার মতো আছে? গলিয়াতকে মেরে ফেলেছিলেন। দাউদ সে কীটের মতো কি? সে ফলিষ্টিয়দেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। দাউদের নাম নিলেই ব্যাস, এরা ভয়তে কেঁপে উঠত। এমনই দাউদ। শাউল যখন দাউদের পিছনে গিয়েছে মারার জন্যে, কেন আমাকে মারতে চাইছেন? আমি কিসের যোগ্য আছি? আমি মরে যাবার সে কুকুরের মতো আছি। কেন এসব বলছি আপনি জানেন কি? দাউদ অনেক নম্র স্বভাবে ছিলেন। দাউদকে ঈশ্বর মহান রাজা কেন বানিয়েছে জানেন কি? দাউদ নিজেকে সে নত করেছেন। যে নিজেকে সে নত করে, ঈশ্বর তাকে কি করেন? উঁচু করেন। কি মনে করছেন? এই কথা আপনার মুখ দিয়ে বেরিয়েছে মনে করুন, আপনি কিছুই বুঝতে পারবেন ঈশ্বর এমন করবেন। আমার কথা আপনি বুঝতে পারছেন? আমাকে কি মনে করছো? এ অহংকারকে দেখায়। আমাদের মুখ থেকে আমি বেরিয়েছে মনে করুন, আমিকে মিটিয়ে দেবে। অনেক দীনতা ব্যক্তি ছিলেন, যে কাজই দেবেন খুব ভালো করে করতেন। সবজি থলি দিয়ে বললেন, যাও তোমার ভাইদের কাছে যাও। ঠিক আছে পিতা। কিন্তু জানতেন না ওই দিন ও সবজি থলিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তাই না? ও দীনতার সেই স্বভাব ও সেই রাজা বানিয়ে দিয়েছিলেন। ও যে সে দায়িত্ব নিয়েছে ছোট এবং ছোট সেই কাজটি, সবজির থলিকে হাতে করে নিয়ে যুদ্ধ করছে যে ভাইদের কাছে গিয়েছেন। সত্যি ভাইরা কি যুদ্ধ করছিলেন? না ভাই, ভয় সে কাঁপছিল। তারা ভয় সে কাঁপছিল, একে অপরের হাত গুটিয়ে বসে আছে। যখন যুদ্ধস্থানে গিয়েছে, ওই গলিয়াদের হুঙ্কার যখন শুনছিল, লোকদের জিজ্ঞেস করেছে কি বলছে ও। এক ব্যক্তি আসতে বলছেন, আমাকে মেরে ফেলো, আমাদের দেশ দিয়ে দেব। তুই মারা গেলে তোমাদের দেশ আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, আসলে ওকে মেরে ফেললে কি উপহার দেওয়া হবে? শাউল অনেক ধনকে দেবেন। শুধু তাই না, তার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন। শুনতেই দাউদ কি বলেছেন জানেন কি? অছিন্ন ত্বক এ জীবন্ত ঈশ্বরের তিনি টিটকারি করেছেন। কোন যোগ্য আছে? একে আমি মারব। কত সাহসী আছে ভাই! দাউদ যা বলেছে সেটা করে দেখিয়েছেন। ঈশ্বরের সাহায্য নিয়ে, ঈশ্বরের শক্তি নিয়ে সে গলিয়াতকে মেরে ফেলেছেন। এইভাবে মেরে ফেলার পর দাউদের নাম সব দেশে ছড়িয়ে পড়েছে। এই দিনটিতে সোশ্যাল মিডিয়াতে ছোট ঘটনা ঘটলেই ব্যাস কিছু সেকেন্ডের মধ্যে, কিছু মিনিটের মধ্যে সারা বিশ্বতে সব দেশেতেই ছড়িয়ে পড়ে। ওই দিনেতে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, ওই সময় কোনো ইন্টারনেট ছিল না, কোনো সংবাদ লোকদের কাছে দিতে হলে খুব মুশকিল হতো। কিন্তু ওই দিনেতেও পুরো দেশেতে ছড়িয়ে পড়েছে, দাউদ গলিয়াতকে মেরে ফেলেছেন। 18 অধ্যায়ে 6 পদে পড়ছি, পরে লোকেরা ফিরিয়া আসিলে, যখন দাউদ পলিষ্টদেহকে আঘাত করিয়া ফিরিয়া আসিতেছিলেন, তখন শাউল রাজার সঙ্গে সাক্ষাৎ করিতে ইসরায়েলের সমস্ত নগর হইতে স্ত্রী লোকেরা তবলধ্বনি ও আমোদ ও তিরুবাদ্যবাদ্য, পুরস্বর, গান ও নৃত্য করিতে করিতে বাইর হইয়া আসিল। সেই স্ত্রী লোকেরা অভিনয়ক্রমে পরস্পর গান করিয়া বলিল, শাউল বাদিলে সহস্র সহস্র, আর দাউদ বদিলে অযুত অযুত। তাহাতে শাউল অতি ক্রুদ্ধ হইলেন। তিনি এই কথায় অসন্তুষ্ট হইয়া কহিলেন, উহারা দাউদের বিষয়ে অযুত অযুতের কথা বলিল ও আমার বিষয়ে কেবল সহস্র সহস্রের কথা বলিল। ইহাতে রাজত্ব ব্যতীতে সে আর কি পাইবে? সেই দিন অবধি শাউল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন। ভাই, শাউল দেশকে হারাতে চলেছিলেন।
নিজের সিংহাসনকেও হারাতে চলেছিলেন। ও তার পোস্ট পজিশনকে সবকিছুই হারাতে চলেছিলেন। এইভাবে হারানোর সময় দাউদ তার নিজের জীবনে ঝুঁকি নিয়ে গলিয়াতকে মেরে ফেলায়। সবাই দেখেছেন যে গলিয়াতকে মেরে ফেলেছেন, দাউদের প্রশংসা করেছেন। ভালো মন থেকে শাউল কি করা দরকার ছিল? তালি বাজানো দরকার ছিল। ইয়েস, সাবাস বলা দরকার ছিল। সবাই তালি দিচ্ছে, শাউলকে ছেড়ে দিয়েছে কি তা নয়। দাউদ তো অজুত, আর শাউল তো সহস্র বলে শাউলের নাম করেছেন নয়। ও প্রশংসা পাওয়ার যোগ্য না থাকা সত্ত্বেও প্রশংসা করেছেন। লোক ওকে সম্মান করার যোগ্য নয়, তবু লোক ওকে সম্মান দিতে হবে। লোক এমন পরিচিত হবে এমন কিছুই করেননি, কিন্তু লোক ওকে পরিচিত হতে হবে। এমন কেউ আছেন কি আমাদের মধ্যে? আমার যেন লোক চিনতে পারে, আমাকে যেন লোক বুঝতে পারে, আমাকে সম্মান করতে হবে, আমাকে ঠিক করে হতে হবে, এমন স্বভাব আমাদের মধ্যে কারো আছে কি? তবে সাবধান, এই ঠিক নয়। যখন আপনি ভাবেন আমাকে পরিচিত হতে হবে, আমাকে সম্মান দিতে হবে এবং আমি সবচেয়ে বড় আছি, উত্তম আছি, উচ্চ স্থানে, ভালো জায়গাতে থাকতে হবে, সবচেয়ে উত্তম এমন স্বভাব যদি আপনার মধ্যে থাকে, তো দিন প্রতিদিন আপনি নিচতম দিকে যাবেন, নিচের দিকে চলে যাবেন। কেন জানেন কি? যে নিজেকে উঁচু করে তাকে ঈশ্বর নিচু করে দেন, আর যে নিজেকে নত করে তাকে ঈশ্বর উঁচু করেন। অনেক লোকরা ভেবে থাকেন আমি জেনে শুনে নিচে হব, জেনে শুনে নয়। আপনার অহংকারকে নিচু করে দেবেন ঈশ্বর। যে নিজেকে নত করে ঈশ্বর তাকে উঁচু করে তোলেন, আর যে নিজেকে উঁচু করে ঈশ্বর তাকে নিচু করেন। শাউলকে ঈশ্বর নিচু করছেন, জানলে তো ভালো হতো। উঁচু করা হয়েছে। দাউদকে দেখেই শাউল কি করেছেন? ওই দিন থেকে শাউল দাউদের দিকে কি লেখা আছে? দৃষ্টি রাখিলেন। আমি দেখতে চাই যে কতদিন তুমি প্রশংসা পাও, কতদিন লোক তোমাকে প্রশংসা করে আমি দেখি, আমি তোমাকে মেরে ফেলব। কত মন্দ বিষয়। ঈশ্বর যদি এক ব্যক্তিকে উঁচু করছে, তাকে মারা সহজ আছে কি? এক ব্যক্তিকে ঈশ্বর যখন উঁচু করছে, তখন তাকে নিচু করা সম্ভব আছে কি? আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি প্রভুর ইচ্ছা অনুযায়ী করছি, প্রভুর ইচ্ছা অনুযায়ী চলাফেরা করছি, ঈশ্বর আমাকে একটু করে অংশ করে আমাকে চাকরিতে আশীর্বাদ দিচ্ছে, আমার এই ব্যবসাতে আশীর্বাদ দিচ্ছে, আমার পরিবারে আশীর্বাদ দিচ্ছে, কে বলার আছেন কি? তবে আপনাকে কিছু বলতে চাই। ঈশ্বর যদি আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, তো এই জগতের আপনাকে কেউ চেপে রাখা সম্ভব নয়। হতে পারে আপনার আত্মীয়দের এটা পছন্দ নয়, আপনার বন্ধুরা আপনার পছন্দ করছে না, আপনার যে সহকর্মী আছে সেটাও খুশি হচ্ছে না, এটা নিয়ে যন্ত্রণা পাচ্ছে। এরা অনেক কিছু চেষ্টা করে আপনাকে চেপে রাখার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু একটি কথা সত্য আছে, ওরা যা কিছু করুক সফল হবেন না। যত হাতিয়ার তৈরি করেছে আপনার ক্ষতির জন্য, ওর মধ্যে কিছুই সফলতা পাবে না। আপনাকে আঘাত করতে হবে, মেরে ফেলতে হবে, আপনাকে দুঃখিত করতে হবে, আপনাকে যন্ত্রণা দিতে হবে, আপনাকে সমস্যা ফেলে রাখতে হবে, আপনাকে ক্ষতি করবে মনে করে। আপনি ঈশ্বর থেকে আশীর্বাদ পেয়েছেন, আপনাকে উঁচু করা হয়েছে, আপনার বিরুদ্ধে গিয়ে যদি কাউকে লস করে দিতে হবে, তাকে আঘাত করতে হবে, এটা ভেবে নিয়ে চেষ্টা করছে। তবে শুনুন, এই লোকেরা নিজের অস্ত্রগুলো নিয়ে কি করছে জানেন কি? প্রতিদিন ধার দিচ্ছে। আপনাকে লস করার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য কি করছে? এরা ধার দিচ্ছে। এরা যতটা ধার করছে ততটাই ঈশ্বর ওদের সেই অস্ত্রের উপরে লিখে দিচ্ছে, এ সফলতা পাবে না। ও যতই সে ধার দিক না কেন, ওখানে কাটবে তবে তো। এর অর্থ কি আছে কি? আমাদের বিরুদ্ধেতে শত্রু যা কিছু কোনো কিছু সে হাতিয়ার তৈরি করুক না কেন, সফলতা পাবে না। ঈশ্বরের ইচ্ছা অনুসারে দাউদকে উঁচু করতে হবে। এভাবে যখন ঈশ্বর চেয়েছেন, ওকে নামাতে হবে, ওকে চেপে রাখতে হবে। শাউল যখন ভেবেছিলেন সম্ভব হয়নি, ও তার চেষ্টাও করেছেন, কিভাবে আমি ওর প্রতিশোধ নিতে পারি, এই ভেবে শাউল যখন উচ্ছ্বসিত হয়েছেন, ও একটা বিষয় জানতে পেরেছেন। কি আছে জানেন কি? ওরও একজন কন্যা ছিল। কোন কন্যা?
খতরনাক কন্যা, ওর নাম মিখাল ছিল। ওই মিখালের বিষয়ে শাউল তা খুব ভালো করে তা জানতেন। বসতে বলে দাঁড়িয়ে পড়ে, আর দাঁড়াতে বলে বসে পড়ে। দেখো, আমি বললাম একদম বাইরে যাবে না, তবে আমি এখনই যাচ্ছি। কেন তুমি এত দেরিতে ঘরে এসছো? তবে আবার গিয়ে আসছি। কিন্তু ও কি করছে আমি জানি না, কিন্তু ও সেই কন্যা মিখালের বিষয়ে শাউল খুব ভালো করে জানতেন। ওই মিখালের ব্যবহার ঘরে দেখে পিতা ভাবতেন এভাবে যে ওকে বিবাহ করবে সে মরবে। প্রিয় বোনেরা, আপনারা খুব হাসছেন, কি ব্যাপার আছে? আপনার পিতাও কি এই মনে করতেন কি? জানা নেই, ও যদি একে বিবাহ করে তো গেছে। আপনাকে দেখলে একদমই এমনই তা নয়। আপনারা সবাই ভালো। মিখাল ঘরের মধ্যে কেমন ব্যবহার করতেন, কেমনভাবে চলতেন জানা নেই, কিন্তু শাউল জানতেন। আমার মেয়েকে কে বিবাহ করবে জানা নেই, কিন্তু ও ঘর থেকে বাইরে গিয়ে যদি ঘরে ফিরে আসে তো তাহলে সে কাঁপনা শুরু হয়ে যাবে। আপনি বলতে পারেন, ব্রাদার আপনি এমন বলছেন, সত্যি কি বাইবেলে এমন আছে কি? আপনি এভাবে বলছেন, সত্যিকারে বাইবেলে কি মিখালের বিষয়ে এইভাবে এখানে লেখা আছে কি? আমি যেমন বলছি হয়তো এমনভাবে নেই, তবুও এর চাইতে তীব্র শব্দ শোনা যায় এমন বাইবেলে লেখা আছে। দেখবেন 18:14-তে। আর দাউদ এমন সমস্ত পথে মূর্খতা চলতেন এমন লেখা নেই। কি লেখা আছে? বুদ্ধিপূর্বক চলিতেন, বুদ্ধিমান ছিলেন। দাউদ খুব ভালো মনের লোক ছিলেন। পড়ছি, আর দাউদ আপন আপন সমস্ত পথে বুদ্ধিপূর্বক চলিতেন এবং সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন। ও বুদ্ধিমান ছিল, ওর মন ভালো ছিল, এই জন্য সদাপ্রভু দাউদের সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি বেশি বুদ্ধিপূর্বক চলিতেছেন দেখিয়া শাউল তাহার বিষয়ে ত্রাসযুক্ত হইলেন। কিন্তু সমস্ত ইসরায়েল ও জিহুদা দাউদকে ভালোবাসিত, কেননা তিনি তাহাদের সাক্ষাতে ভিতরে ও বাইরে গমনাগমন করিতেন। কেবল শাউলই দাউদের শত্রুতা হয়েছিল, কিন্তু দাউদের চারপাশের লোকরা দাউদকে ভালোবাসতেন। দাউদের কথাবার্তা বলুন, দাউদের ব্যবহার বলুন, দাউদের কাজের পদ্ধতি অনেক আকর্ষিত ছিল। অনেক বুদ্ধিমান পূর্বক অনেকভাবে প্রেমের সঙ্গে কথা বলতেন এবং অনেক বুদ্ধিমান সহিত থাকতেন। এই জন্য সকলে দাউদকে ভালোবাসতেন। তখন শাউল ভেবেছে, এর সাথে আমি কি করব? কি এর খুশি আনন্দকে নষ্ট করে দেব? এজন্য কি করব যার দ্বারা একে দুঃখিত করব? পরে শাউল দাউদকে কহিলেন, দেখো, আমার জ্যেষ্ঠা কন্যা মেরব আমি তোমার সহিত তাহার বিবাহ দিব। তুমি কেবল আমার পক্ষে বিক্রমী হইয়া সদাপ্রভুর জন্য সংগ্রাম করো। কারণ শাউলে কহিলেন, আমার হস্ত তাহার উপরে না উঠুক, কিন্তু পলিষ্ঠীদের হস্ত তাহার উপরে উঠুক। কত দুষ্ট আছে ভাই! আমি মারব না। এরা সবাই দাউদকে ভালোবাসেন, আর আমি যদি দাউদকে মারি তো তাহলে আমার প্রতি অসন্তুষ্ট হবে। আমি মারব না, আমি একটা কাজ করব। পলিষ্ঠীয় যে আমাদেরকে শত্রু আছে, আমি বারবার দাউদকে ওখানে পাঠাবো। এক যুদ্ধতে যদি না হয়, দ্বিতীয় যুদ্ধতে পলিষ্ঠীয়রা দাউদকে মেরে ফেলবে, সমস্যা দূর হয়ে যাবে। কত দুষ্ট আছে ভাই! ওই সময় দাউদকেই বলছেন, তুমি মহান যোদ্ধা আছো, এই জন্য আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেব, আমার কন্যা তোমাকে দেব। তখন দাউদ কি প্রতিক্রিয়া দেখিয়েছেন তা আসুন দেখুন। দ্রুত কি প্রতিক্রিয়া দেখিয়েছেন 18 পদেতে। আর দাউদ শাউলকে কহিলেন, আমি কে এবং আমার প্রাণ কি? ইসরায়েলের মধ্যে আমার পিতার গোষ্ঠীই বা কি যে আমি রাজার জামাত হই? আমার জীবন কি আছে? এভাবে শাউলের কাছে বললেন। বাস্তবে শাউলের সেই কন্যাকে দাউদের সঙ্গে বিয়ে দেওয়া দরকার ছিল, কেন না গলিয়াতকে মেরে ফেলার পুরস্কার ছিল। তারপরে গলিয়াতকে মেরে ফেলতেই দাউদ সোজা শাউলের কাছে এসে, হ্যাঁ, দাঁড়িয়ে, যেমন আপনি বলেছেন ওইভাবে করেছি, এখন তুমি যেমন বলেছিলে তেমনই করো। তোমার কন্যা কোথায়? বলেছে কি? না ভাই। শাউল বললেন, আমার কন্যাকে ডেকে তোমার সঙ্গে বিয়ে দেব বলতেই আমি কে আছি? আমার পিতার বংশ বা কে আছে? কত দীনতার স্বভাব আছে তার। বিজয় লাভ করার পরেও
শৌলে সে কন্যাকে বিবাহ করার যোগ্যতা পাওয়ার পরেও কত দীনতার স্বভাব দেখিয়েছেন। 19 পদেতে, কিন্তু শৌলের কন্যা মেরবকে দাউদের সহিত বিবাহ দেওয়ার সময় উপস্থিত হইলে সে মহললিতীয় অন্দ্রিয়কে দত্তা হইল। শৌল পরিকল্পনা পাল্টালেন। বড় মেয়ের বিবাহ দেওয়ার পরিবর্তে ছোট মেয়েকে লাইনে রেখেছেন। কারণ বলছি শুনুন। পরে শৌলের কন্যা মিখাল দাউদকে প্রেম করিতে লাগিলেন, তখন লোকেরা শৌলকে তাহা জানাইলে তিনি তাহাতে সন্তুষ্ট হইলেন। কি মিখাল দাউদকে প্রেম করছে? ও সে দুষ্ট কন্যা দাউদকে প্রেম করছেন। হয়ে গেছে দাউদের কাজ। যেভাবে তার দাউদের প্রতিশোধ নেবে যখন ভাবছিলেন, ঠিক সেই সময় সে হাতিয়ার। বলুন 20 পদেতে দেখুন শৌলের সেই কন্যা। শৌলের কন্যা মিখাল দাউদকে প্রেম করিতে লাগিলেন, তখন লোকেরা শৌলকে তাহা জানাইলেন, তিনি তাহাতে সন্তুষ্ট হইলেন। শৌল কহিলেন, আমি তাকে সেই কন্যা দিব, সে তাহার ফাঁদস্বরূপ হউক ও পলিষ্টদের হস্ত তাহার উপরে উঠুক। কত মন্দ বিষয় আছে। আমার কন্যা দাউদের সঙ্গে বিবাহ দিলেই ও দুঃখ পাবে, না গিলতে পারবে, না তুলতে পারবে, না হাসতে পারবে, না কাঁদতে পারবে। জীবন ভর নরককে দেখবে। কেননা শৌল খুব ভালো করে জানতেন ও সে কন্যা সে কি ব্যবহার আছে। মিখালকেই দাউদের জীবনে শৌল প্রবেশ করাচ্ছেন, কারণ জানেন কি আপনি দাউদের জীবনে খুশিকে, দাউদের জীবনের আনন্দ, দাউদের শান্তিপূর্ণ যে জীবন আছে জীবনকে নরকে পরিণত করবে এই ভেবে নিয়ে এই পিতা, যার মধ্যে গৃহিণী করার কোনো গুণ নেই, ঝগড়ে করার যে স্ত্রী, সমস্ত গুণ যার মধ্যে আছে, এই কন্যাকেই এক অদ্ভুত আর্থিক ব্যক্তি জীবনেতে প্রবেশ করাচ্ছেন। কারণ জানেন কি, এই মিখাল খেয়ে প্রেম, এই মিখাল দাউদকে প্রেম করছে। বুদ্ধি ঠিক নেই তা কি হবে? হৃদয় আছে না প্রেম করার জন্য। দাউদ সুন্দর আছে ওকে দেখে আকর্ষণ হওয়ার জন্য দাউদকে প্রেম করেছেন। দাউদকে যে প্রেম করছেন মিখাল, শেষে ও তার পিতাকে খুশি করেছেন, আর দাউদকেই নরক দেখানো শুরু করেছেন। ভাই ধ্যান দিয়ে যদি পরীক্ষা করেন তো দাউদ মিখালকে বিবাহ করেছেন। বিবাহ করার পরে মন দিয়ে যদি আপনি দেখেন তো সে মিখালের দ্বারায় দাউদ কোনো আনন্দ, কোনো খুশি পায়নি। মিখালের জন্যেই শৌল দাউদের শ্বশুরমশাই হয়েছেন। মিখালের জন্যেই দাউদ শৌলের জামাই হয়েছেন। জামাই হওয়া, শ্বশুরমশাই হওয়া, স্ত্রী হয়েছেন, দাউদ স্বামী হয়েছেন, আত্মীয়তা তৈরি হয়ে গেছে, কিন্তু এদের হৃদয় এক হতে পারেনি। আজকে আমাদের মধ্যে কেউ আছেন আত্মীয়তা হয়ে গেছেন, কিন্তু হৃদয় এক হয়নি। তো আসুন আমরা প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, তোমার পবিত্র শাস্ত্র থেকে চেতনায় পরিপূর্ণ যে বার্তা আমাদের জীবনের জন্য, আমাদের পরিবারের জন্য যে অতি প্রয়োজন আছে, সত্য আছে, আজ আপনি আমাদেরকে বলার জন্য আপনার ধন্যবাদ। শুনেছে সেই বাক্য তার কার্যরূপে দেওয়ার জন্য, একত হওয়ার জন্য, কমপক্ষে আজ থেকে আপনার পরিবারকে যেন স্বর্গ বানাতে পারে এমন অনুগ্রহ প্রত্যেক স্বামী স্ত্রীকে দিন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে।
এমন যীশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে ক্যালভারি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5,000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।